আসসালামু আলাইকুম গাইস। গতকাল কিন্তু এসেছিলাম মতলব চাঁদপুরে আমার বোনের বাসাতে। সুজাতপুর থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে অনেক সুন্দর একটি মসজিদ দেখলাম, ভাবলাম যে আপনাদের সাথে এই মসজিদটাকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করি। তো সিএনজি দিয়ে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো তার মাঝে অনেক সুন্দর একটি মসজিদ দেখলাম, ভাবলাম যে আপনাদের সাথে এই মসজিদে কিছু সৌন্দর্য শেয়ার করি। তো প্রথমে এই মসজিদটা কোন জায়গায় স্থাপিত আছে সেই জায়গাটার নাম বলিনি। এই মসজিদটা কিন্তু চাঁদপুর জেলায় উত্তর মতলব দুর্গাপুর ইউনিয়নে আনোয়ারপুর গ্রামে কিন্তু এই মসজিদটি স্থাপিত আছে। সো এই দুর্গাপুর ইউনিয়নের সবচেয়ে সুন্দর মসজিদ মনে হয় এটাই, কারণ এই মসজিদের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি হেঁটে হেঁটে ঘুরেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। সো এই মসজিদের অজুখানা এবং কি বাথরুম কিন্তু ডান পাশে করা হয়েছে। বাহির থেকে মসজিদটা এত সুন্দর দেখা যায়, ভিতরে জায়গাটা যে কত সুন্দর হবে। মসজিদটা কিন্তু তালা দিয়ে রেখেছে, তার কারণে কিন্তু একেবারে ভিতরে ঢুকতে পারলাম না। অনেক ভিডিওতে কিন্তু মসজিদের ভিতরে জায়গাটা দেখেছি, মসজিদের ভিতরে জায়গাটা আরো বেশি সুন্দর, কারণ সোনালী রঙের ফ্যান লাগানো হয়েছে। এই মসজিদের সবচেয়ে বেশি সৌন্দর্য কিন্তু ফুটিয়ে তুলেছে মসজিদের মিনারগুলো। সো এই মসজিদের নাম কিন্তু আনোয়ারপুর কেন্দ্রীয় জামি মসজিদ। এই মসজিদটি কিন্তু করেছে বেশি দিন হয় না, এবং কি মসজিদের চারপাশে কিন্তু অনেক সুন্দরভাবে পরিষ্কার করে রাখে সব সময়। আজান দিলে কিন্তু এই মসজিদে নামাজটা পড়ে যেতাম, কিন্তু আজানে আরো অনেক সময় বাকি আছে। সো পুরো মসজিদটা ঘুরে আবার সিএনজি দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো মসজিদটা কিন্তু সুন্দর হওয়ার কারণে ভাবলাম যে ছোট করে একটি ভিডিও তৈরি করে ফেলি। তো ভিডিও বেশি বড় করবো না, সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।